যা গরম পড়েছে তাতে কি খাবো আর কি খাবো না বুঝে উঠতে পারি না, কিন্তু প্রত্যেক দিন সকাল হলেই চিন্তা থাকে কি রান্না করব কি রান্না করব। তো আজকে বাড়িতে ছিল কচি এঁচোড়, আর এই কচি এঁচোড়টাই আজকে রান্না করব, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কচি এঁচোড়টা রান্না করার জন্য প্রথমেই এঁচোড়টা নিয়েছি, এঁচোড়টাকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ আমি এক হাতেই মোবাইল ধরে ভিডিও বানাই, তাই কাটা পরিষ্কার করা দেখাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ, এঁচোড়টাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, মধ্যের সেই কচকচা অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। ওই অংশটা থাকলে একটা কষ্টা ভাব লাগে, খেতে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন সাইডে কেটে রেখে দিয়েছি, আর যেহেতু ছোটো এঁচোড় তাই অল্প পরিমাণেই হয়েছে। এখন আমি রান্নার জন্য উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি, এঁচোড়টাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন উনুনটা কত জ্বলছে, একদম আগুন বের হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে এখন অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এঁচোড়টাকে প্রথমে সিদ্ধ করে নেব, জলটাকে গড়িয়ে ফেলে দেব, তাহলে এঁচোড়ের স্বাদটা খুব সুন্দর হবে আর নরম হয়ে যাবে। তো এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, দেখুন অনেক গরম আছে তাই দেখাতে পারছি না। তো এঁচোড়টা আমি নামিয়ে নিয়ে নেব। এঁচোড়টা নামিয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই রান্নাটা তৈরি করব। তেলটা দিয়ে আশেপাশে তেলটা একটু ছড়িয়ে দিলাম। কাঠের উনুনে রান্না খেতে খুব ভালোই লাগে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ির মধ্যে করার জন্য গ্যাসেই রান্না করি। এখন আমি কিছুদিন থেকে উনুনে রান্না করছি, তো তার জন্যই তোমাদেরকে উনুনের রান্নাই দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ, ছোট ছোট কিউব আকারে আলুগুলো কেটে নিয়েছি। এই আলুগুলো এখন একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে তেলটা খুব বেশি গরম হয়নি, তার জন্য এরকম মনে হচ্ছে। তো আমি একটু অফ ক্যামেরায় আলুটাকে ভাজা করেছি, দেখুন হালকা করে ভাজা হয়েছে, এখনও পুরোপুরি ভাজা হয়নি। তো আলুটা যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওপরটা একদম ভাজা ভাজা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আলুটা তুলে নিয়েছি। এখন আমি এখানে একটা পেস্ট দিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর জিরা বাটা, সবগুলো একসঙ্গে পেস্ট করে রেখেছি। এখন তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন এখন এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। গ্যাস যেহেতু চুলোর আঁচটা খুব হাই আছে, এখন একটু জল অ্যাড করে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে, তখন তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্যই এখানে জল অ্যাড করে দিলাম, জল অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। দেখুন এখন কত সুন্দর গ্রেভি গ্রেভি লাগছে। আর মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। কি সুন্দর একটা কালার চলে এলো, আর মশলাটা ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন যেহেতু গরম পড়েছে তাই অল্প মশলাতেই রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা, মানে জিরা ধনিয়া পাউডার, আর স্বাদ মতো লবণ। লবণ দেওয়া আছে কাঁঠালে, সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো দিয়েছি। যা গরম পড়েছে এতে শুকনো লঙ্কার গুঁড়ো বেশি খাওয়া উচিত নয়, তা না হলে পেট খারাপ হয়ে যাবে। দেখুন মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যেই কাঁঠালটা দিয়ে দেবো, মানে এঁচোড়টা, কারণ এঁচোড়টা কিন্তু নতুন করে ভাজিনি, এঁচোড়টা শুধু সিদ্ধ করা আছে, তাই প্রথমে এঁচোড়টা দেব। দেখো সিদ্ধ করে নিলে কি হয়, কষটাও চলে যায় আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, তাই নতুন করে কষানোর পর বেশি সময় ধরে রান্না করতে হয় না। সবগুলো কাঁঠাল দিয়ে দিলাম, এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব।
এই সময় চুলোর আঁচটা একটু কম করে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। একটু নাড়াচাড়া করেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এঁচোড় আলু খুব সুন্দরভাবে মাখো মাখো করে একটু সময় নিয়ে কষা কষা করে নেব। দেখো কি সুন্দর লাগছে, কালারটা জাস্ট অসাধারণ। তো এভাবেই ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে আমি ভাজা ভাজা করে নিলাম। খুব বেশিক্ষণ কষাবো না, যেহেতু আলুটা ভাজা আছে আর এঁচোড়টাও সিদ্ধ করা আছে, তাই খুব বেশি সময় কষানোর দরকার নেই। এখন আশেপাশে দেখুন, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আলুর গায়ে মানে কড়াইয়ের গায়ে মশলাগুলো লেগে যাচ্ছে। এখন আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখুন জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। হালকা আঁচে সিদ্ধ করতে হবে, খুব বেশি আঁচ দিলে হবে না, হলে জলটা খুব মানে শুকিয়ে যাবে আর রান্নাটা পারফেক্টভাবে হবে না। তো এই যে জলটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর দেখছি, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, ওপর থেকে তেল ভাসতে শুরু করেছে, জলটা অনেকটা পরিমাণে কমে গেছে। আমি এখন খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে আলু আর এঁচোড় একটু মাখো মাখো করে দেব ভেঙে। তো এই যে আমি ভেঙে দিচ্ছি, দেখুন খুব রিচ কালার আসেনি। যেমন গরমের সময় খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, এরকম একটা সুন্দর মানে কম মশলায় সুন্দর রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে আমি আধ ভাঙা করে দিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এরকম রসা রসা রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পরে এই জলটাও থাকবে না, তার জন্য নামিয়ে নিচ্ছি। দেখুন একটা বাটিতে কি সুন্দর একটা কালার এসেছে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, অথচ একটা কমেন্ট করতে ভুলে গেছেন, একটা লাইক করতে ভুলে গেছেন। অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।